আমি ভয় পেয়েছিলাম ময়নার জন্য, একটু বোঝার চেষ্টা করো। আমরা ভেবেছিলাম যে রাজারাম মারা গেছে, সেটা যে কতটা টেনশনে তুমি না ফিল করতে পারছো না, কতটা সমস্যার। রোদ্দুর, রোদ্দুর, তুইও কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছিস না, যতটা টেনশন তোদের গেছে এখানে এই বাড়ির প্রত্যেকের ততটাই টেনশন গেছে। আর দাদা ভাই তো সেজন্যই বলছে, একটু বোঝার চেষ্টা। না, আমি তো সেটা অস্বীকার করছি না, আমি তো কিছু বলছি না সেখানে, কিন্তু আমরা যে সমস্যায় ছিলাম, আমরা কতটা বিপদে ছিলাম সেটা তো বাবা বুঝতে পারছে না। বাবা, আমি কইতেছি সুধা রাজারাম মরে গেছে কই আমরা লুকাইছিলাম তা কিন্তু না। রাজারামের লোকেরা আমার মারবার লাগা খুঁজতেছিল বাবা। থাক ময়না, থাক, তোমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। আঙ্কেলের যা বোঝার আঙ্কেল বুঝতে পেরে গেছে। আসলে কি বলো তো, তুমি না সুযোগ খুঁজছিলে, নিজের আখের বোঝাবার তুমি একটা সুযোগ খুঁজছিলে। তুমি কি চাও বলো তো? তুমি সবার থেকে রোদ্দুরকে দূরে করে দিতে চাও, ওর মা বাবা, ওর পরিবার, বন্ধু বান্ধব, কাজকর্ম সবকিছুর থেকে। আচ্ছা, সেসব বাদ দিলাম, তুমি আমাকে বলো তো, বাড়ি ফেরার একটা পথ তুমি খুঁজে বার করতে পারছিলে না? না তুমি রোদ্দুরকে কনভিন্স করতে পারছিলে না? রোদ্দুর, সে তুমি যাই বলো না কেন, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ময়নাই তোমাকে বুঝিয়েছে। তোমার মাথা খেয়েছে বরং বলা ভালো, যে বাড়ি ফিরলে বিপদ হবে। কি ময়না, তাই তো? তাহলে আমি ভাবি যে যে ছেলে একটু রাত হলে বাড়ির বাইরে থাকতে চায় না, বাড়ি ফিরবো বলে একেবারে ব্যস্ত হয়ে পড়ে, বলে আমার মা টেনশন করবে, বাবা জেগে থাকবে, সেই কদিনে এতটা বদলে গেল। 1 মাস বাড়ির বাইরে থাকলো কাউকে কিছু না জানি। স্ট্রেঞ্জ। গুঞ্জা, অনেক কথা বলেছো, এই মুহূর্তটা এই কথাগুলো বলার জন্য নয়। তুমিও দাদা, এতদিন পরে ওরা ফিরলো, এত বড় একটা বিপদ কাটিয়ে ফিরলো, একটু সময় দাও, তৃতীয় হতে দাও, তারপর ঠান্ডা মাথায় বসো, ও সবকিছু বুঝিয়ে বলবে তোমাকে। বাবা, এখন তুমি যতটুকু শুনলে অর্ধেকটুকু শুনেছো, পুরোটা তো জানোই না যে আমরা কাল কতটা বিপদের মধ্যে ছিলাম। তুমি জানো কাল কি হয়েছে? না, কেন থামবো কেন? না, আমি থামবো কেন বল না। বাবা তো আমাকে ভুল বুঝছে, কেন বলবো না, কেন থামবো বল। রোদ্দুর, কেন ভুল বুঝবে না তুমি আমাকে বলো। গুঞ্জা প্লিজ, তুমি আমাদের বিপদের কথা শুনে এতদূর ছুটে এসেছো, আমি গ্রেটফুল, কিন্তু এখন প্লিজ। বাবা, তুমি জানো কাল কি হয়েছে?